আজকে সাঁথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত যে প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১টি দফা, যে দফা উনি দিয়েছেন, উনি একটি কথা বারবার বলেছেন। বিশেষ করে ৫ আগস্টের পরে খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে যাবার পরে একটি কথা উনি বারবার বলেছেন, আগামী নির্বাচন যেটি হবে সেটি হবে অত্যন্ত কঠিন। সেই নির্বাচনের বৈতরণী পার হতে হলে আমাদেরকে, আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি, সে ছোট নেতা হই, বড় নেতা হই, গ্রামের নেতা হই, ইউনিয়নের নেতা হই, জেলার নেতা হই, কেন্দ্রীয় নেতা হই, আমাদের প্রত্যেককেই মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। জনসাধারণের সমর্থন নিয়েই ধানের শীষের মার্কাকে বিজয়ী করে বাংলাদেশের দায়িত্ব যেন আমরা আদায় করতে পারি এবং বাংলাদেশের দায়িত্ব যেন আমরা যেতে পারি। এদেশের মানুষের আস্থায়, ভোটে, এই প্রত্যাশা নিয়েই মানুষের দ্বারে দ্বারে যাব এবং আমার নেতাকর্মীও মানুষের দ্বারে দ্বারে যাবে, সাথে আমিও থাকব। এটাই আমাদের কর্মসূচি এই সাঁথিয়া উপজেলা ব্যাপী। কেন আমরা সমবেত হতে পারতাম না সেটা আপনারা জানেন, যে একটা ভয়ঙ্কর স্বৈরশাসক বাংলাদেশে তারা কর্তৃত্ববাদী, গুম, খুন ইত্যাদির মধ্য দিয়ে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দীর্ঘ সময় তারা এই ক্ষমতায় টিকে থাকবার অভিপ্রায়ে যে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করেছিল, সেখানে গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে কথা বলা যেত না। আপনি জানেন যে দেশপ্রেমিক ছাত্র আবরার, সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল কি নির্মমভাবে তাকে পিটিয়ে পিটিয়ে এই সরকারের পক্ষ থেকে হত্যা করা হয়েছিল। কাজেই এই বাংলাদেশের যে চিত্র ছিল, সেই চিত্রটা জুলাই এবং আগস্টে গণমানুষের লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে, এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আবার জেগে উঠেছে। তারা বাংলাদেশটাকে পুনর্গঠন করতে চায়, সাম্য এবং মানবিক করে গড়ে তুলতে চায়। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই কথাই বলেছেন। সেই কারণেই আমরা দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা আজকে মানুষের কাছে যাচ্ছি। আজকের এই কর্মসূচির নামও আপনারা দেখেছেন যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রস্তাবনা নিয়ে গণসাক্ষাৎ। আমরা মানুষের কাছে যাচ্ছি, গণমানুষের কাছে যাচ্ছি, গণমানুষের পক্ষের বাংলাদেশ সরকার গঠন করবার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। আমি গর্বিত যে আমার প্রিয় নেতা হেমেল রানা এবং জনাব মাসুদুল হক মাসুদ ভাই এই ধুলাউড়িতে এসেছেন। আর দীর্ঘ 7 দিন রাত দিন পরিশ্রম করার ফলে মানুষের দ্বারে দ্বারে গেছে ৩১ দফা নিয়ে এই বার্তা পৌঁছেছি এবং বিএনপির নেতৃবৃন্দ আমাদের অনেক সহযোগিতা করছে। এখানে কৃষক দল, ছাত্র দল সহ অনেকেই আমাদের সহযোগিতা করেছে। আমরা ধানের শীষকে নির্বাচন জয়যুক্ত করতে পারি এবং জনাব মাসুদুল হক মাসুদ ভাইকে যেন তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের যুব সমাজের আইকন, যুব নেতা জনাব মাসুদুল হক মাসুদ আসলে আমাদের সাঁথিয়া বেড়ার অনেক উন্নয়ন হবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। সবাই আমাদের সহযোগিতা করে, কিছু তো থাকেই এরকম অসহযোগিতা করার কিংবা বিপরীতে কিছু থাকে না, এটা থাকবেই, সারা জীবনে থাকবে, সব জায়গাতেই আছে। তো এটা ডাজ নট ম্যাটার।